হ্যালো লার্নার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা এমন একটি টপিক শিখব যেটা ইংলিশ শেখার মূল ভিত্তি। বলো তো সেটা কি? হ্যাঁ, তোমরা ঠিক ধরতে পেরেছো, সেটা হচ্ছে টেন্স। তাই আজকের ক্লাসে আমি একদম সহজভাবে তোমাদেরকে বুঝিয়ে দিব কিভাবে টেন্স চিনবে। চলো শিখি। টেন্স টেন্স মিন্স টাইম বা সময়। টেন্স হলো ক্রিয়ার ভার্ব এর এমন রূপ যা কাজের সময় বা অবস্থাকে প্রকাশ করে। অর্থাৎ কোনো কাজ অতীতে ঘটেছে, বর্তমানে ঘটছে না ভবিষ্যতে ঘটবে তা বোঝায় টেন্স। আমরা এক্সাম্পল একটু দেখি। আই রিড আ বুক, আমি একটি বই পড়ি। 2 নম্বর এক্সাম্পলে আছে আই রিড আ বুক ইয়েস্টারডে, আমি একটি বই কি করেছিলাম, গতকালকে পড়েছিলাম। তাহলে আমি গতকালকে একটি বই পড়েছিলাম। 3 নম্বর হচ্ছে আই উইল রিড আ বুক, আমি একটি বই পড়ব। দেখো, এই বই পড়ার 3টি সময়কে আমরা ইন্ডিকেট করতে পারি বা দেখতে পাই। সেটা হচ্ছে 1 নম্বর, আমি বই পড়ি, এটা কি বর্তমানে আমি কাজটা করছি, বর্তমানে বই পড়ছি। 2 নম্বরে ছিল আই রিড আ বুক ইয়েস্টারডে, আমি গতকালকে বই পড়েছিলাম, তার মানে আমি কি অতীতে কাজটি করেছি। 3 নম্বর হচ্ছে আই উইল রিড আ বুক, আমি একটি বই পড়ব, এটা ভবিষ্যৎকে ইন্ডিকেট করছে। সো আমরা এই 3টা এক্সাম্পলের মাধ্যমে আমরা 3টা সময়কে নির্ধারণ করতে পারি। একটা হচ্ছে বর্তমান, প্রেজেন্ট। 2 নম্বর হচ্ছে অতীত, যেটাকে হচ্ছে পাস্ট। 3 নম্বর হচ্ছে ভবিষ্যৎ, ফিউচার। এবার আমরা এখানে দেখছি টেন্সের প্রকার। 1 নম্বর হচ্ছে প্রেজেন্ট, বর্তমান। 2 নম্বর পাস্ট, অতীত। 3 নম্বর হচ্ছে ফিউচার, ভবিষ্যৎ। আবার প্রতিটা আবার কি কয়টি ভাগে বিভক্ত? 4টি ভাগে বিভক্ত। ইনডেফিনিট, যেটা হচ্ছে সাধারণ কাজ। কন্টিনিউয়াস, চলমান কাজ। পারফেক্ট, মানে যে কাজটি শেষ হয়েছে। আর 4 নম্বর হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস, যেটা কি নির্দিষ্ট বা অনির্দিষ্ট সময় ধরে চলমান কাজ। এখন আমরা প্রেজেন্ট শিখব বা প্রেজেন্ট চিনব। তা আমাদের এখানে উপরে হেডলাইনে দেওয়া আছে ভার্ব দেখে টেন্স চেনার উপায়। তা আমরা আজকে ভার্ব দেখে আমরা কি টেন্স শিখব। যদি টাইম ওয়ার্ডস আছে টেন্সের, আমরা সেটাকে না দেখে আমরা কি করব, ভার্ব দেখে টেন্স চিনব। আমি তোমাদেরকে প্রথমেই বলবো যে প্রেজেন্ট টেন্স চেনার জন্য আমাদের এখানে যেটা দেওয়া আছে যে V1 প্লাস এস বাই এস, অ্যাম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ, এটাকে আমরা একটু মেমোরাইজ করে নিব। এরকম V1, তারপর এস বাই এস, অ্যাম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ। আমরা যদি এই শব্দগুলোকে দেখি কোনো সেন্টেন্সে, তখন আমরা কোন টেন্স বলবো? প্রেজেন্ট টেন্স বলবো। এবার আমরা একটু এক্সাম্পলের দিকে একটু লক্ষ্য করি, তাহলে আমাদের বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। 1 নম্বরে দেওয়া আছে আই অ্যাম হ্যাপি। দেখো এখানে কি দেওয়া আছে? অ্যাম দেওয়া আছে। অ্যামটা কার সিম্পল? প্রেজেন্টের সিম্পল, সেটা হচ্ছে কি অ্যাম। 2 নম্বরে দেখি তো হি ইজ, এই সেন্টেন্সে কি আছে? ইজ আছে। কার সিম্বল? প্রেজেন্টের। 3 নম্বর সেন্টেন্স দেখি আর, কার সিম্পল? প্রেজেন্টের। এবং 4 নম্বরে দেখি উই হ্যাভ আ পেন, এখানে কি রয়েছে? হ্যাভ রয়েছে। 5 নম্বর এক্সাম্পলে দেখছি হি হ্যাজ আ কার, এখানে হ্যাজ রয়েছে। এবং 6 নম্বরে রয়েছে আই প্লে ফুটবল, এটা হচ্ছে কি V1। 7 নম্বর শি রিডস আ বুক, এখানে ভার্বের সাথে কি রয়েছে? ভার্বের সাথে এস যুক্ত হয়েছে। তো আমরা এই সিম্বলগুলো দেখে আমরা টেন্সকে ফাইন্ড আউট করতে পারি। তাহলে আমরা যখন সেন্টেন্সে V1 প্লাস এস বাই এস, অ্যাম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ দেখব, তখন আমরা সেই সেন্টেন্সকে কোন টেন্স বলবো? প্রেজেন্ট টেন্স বলবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা পাস্ট টেন্সটা আমরা চিনব। পাস্ট টেন্সের যে সিম্বলগুলো রয়েছে বা ভার্বগুলো রয়েছে, সেটা হচ্ছে আমরা ফার্স্টে কি V2 ওয়াজ, ওয়্যার, তারপর হচ্ছে কি হ্যাড। V2 ওয়াজ, ওয়্যার, আর হচ্ছে কি হ্যাড। এই ভার্বগুলো যখন আমরা একটা সেন্টেন্সে দেখব, তখন আমরা ডিরেক্ট বলে দিব কি এটা হচ্ছে পাস্ট টেন্স। এখন আমরা এক্সাম্পলে দেখছি। 1 নম্বর এক্সাম্পলে দেওয়া আছে হি ওয়াজ হ্যাপি, তাহলে আমরা এই সেন্টেন্সে কি রয়েছে? ওয়াজ রয়েছে। তাহলে ওয়াজ দেখে আমরা কোন টেন্স বলছি? পাস্ট টেন্স বলছি। 2 নম্বর সেন্টেন্সে আছে দে ওয়্যার,
কি এখানে কি রয়েছে? ওয়ার। ওয়ার কোন টেন্সের ভার্ব? পাস্টের, এই যে ওয়ার। এবং 3 নম্বরে দেখছি শি হ্যাড আ পেন। তাহলে এখানে কোন ভার্বটি রয়েছে? হ্যাড ভার্বটি রয়েছে। হ্যাড ভার্বটাও কিসের? পাস্ট টেন্সের। এখন আমাদের বাকি আছে একটি, সেটা হচ্ছে কি এই V2। দেখি V2 হচ্ছে আই প্লেড ফুটবল। এই যে প্লেড যে ভার্ব, এটা হচ্ছে কি V2। আমরা জানি প্লে এই ভার্বের V2 হচ্ছে কি প্লেড। সো এটা হচ্ছে কি পাস্ট। সো আমরা এখানে V2 ওয়াজ ওয়ার হ্যাড এই ভার্বগুলো দেখে আমরা কোন টেন্স চিনতে পারছি? পাস্ট টেন্স চিনতে পারছি। এখন আমাদের বাকি রয়েছে কি ফিউচার টেন্স। আমরা সেটা একটু দেখি। ফিউচার টেন্সের ক্ষেত্রে আমরা জাস্ট দুইটা ভার্বকে আমরা মাথায় রাখবো, সেটা হচ্ছে শ্যাল আর হচ্ছে কি উইল। যদি সেন্টেন্সে আমরা শ্যাল বা উইল দেখতে পাই, তাহলে আমরা ডিরেক্ট বলে দেবো এটা হচ্ছে কি ফিউচার। কি বলবো? ফিউচার। দেখি আমরা আই শ্যাল গো টু দ্য মার্কেট, এখানে কি রয়েছে? শ্যাল রয়েছে, তার মানে ফিউচার। 2 নম্বর এক্সাম্পলে দেওয়া আছে হি উইল প্লে ফুটবল, কি রয়েছে এখানে? উইল রয়েছে, তার মানে এটা হচ্ছে কি ফিউচার। সো আমরা সেন্টেন্সে যখন দেখতে পাচ্ছি শ্যাল বা উইল, তখন আমরা এই সেন্টেন্সকে আমরা কোন টেন্স বলবো? ফিউচার টেন্স বলবো। এখন আমরা এক নজরে পুরো টেন্সটাকে আমরা একটু দেখতে পাচ্ছি। টেন্সের প্রকারভেদ দেখছি। প্রেজেন্ট, এটা আবার কি? আমরা বলেছিলাম কাজের অবস্থা। কাজের অবস্থা 4টা অবস্থা হয়, সেই অবস্থাগুলো আমরা দেখছি ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। তারপর পাস্ট, পাস্টে দেখছি কি ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। তারপর হচ্ছে ফিউচার, ফিউচার ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। এখন তোমরা একটু খেয়াল করে দেখো যে প্রেজেন্ট, পাস্ট এবং হচ্ছে ফিউচারে কতগুলো কন্টিনিউয়াস রয়েছে। আমরা একটু দেখি। প্রেজেন্টে এখানে কন্টিনিউয়াস রয়েছে, এই একটা কন্টিনিউয়াস রয়েছে। পাস্টে একটা কন্টিনিউয়াস, একটা কন্টিনিউয়াস। ফিউচার একটা কন্টিনিউয়াস, আর এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস। টোটাল কয়টি কন্টিনিউয়াস রয়েছে? 6টি কন্টিনিউয়াস রয়েছে, যেটা আমি তোমাদেরকে এখানে নোট আকারে দেখিয়েছি। কন্টিনিউয়াস কয়টি? 6টি। এবার আমরা দেখব পারফেক্ট। পারফেক্ট গুলো দেখি। প্রেজেন্টের পারফেক্ট কয়টি? এই একটি, পাস্ট পারফেক্ট, তারপর হচ্ছে ফিউচার পারফেক্ট। তাহলে কয়টা পারফেক্ট হলো? 3টা পারফেক্ট হলো। তাহলে আমার টোটাল যে টেন্স 3 প্রকারের যে টোটাল যে 12টা ভাগ, সে 12টা ভাগের ভিতরে কয়টি চলে গেল? কন্টিনিউয়াস 6টা গেল, পারফেক্ট গেল 3টা, টোটাল গেল 9টা। বাকি আছে কয়টি? 3টি। প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট এবং ফিউচার ইনডেফিনিট। এখন আমরা শিখবো বা চিনবো, সেটা হচ্ছে কন্টিনিউয়াস 6টিকে চিনবো, পারফেক্ট 3টিকে চিনবো এবং হচ্ছে কি ইনডেফিনিট 3টিকে চিনবো। দেখো, ফার্স্টে তোমরা এইটাকে ভালো করে মেমোরাইজ করে নিবে। ইনডেফিনিট চেনার উপায় একটা হচ্ছে কি V1, V2, V1 প্লাস S বাই ES। এখন V1 বলতে আমরা কি বুঝি? প্রেজেন্ট ইনডেফিনিট। V2 মানে কি? পাস্ট ফর্ম, মানে হচ্ছে পাস্ট ইনডেফিনিট। আর হচ্ছে ভার্বের সাথে S বাই ES, সেটা হচ্ছে কি আমরা প্রেজেন্ট ইনডেফিনিটে আমরা দেখে থাকি। দেখো 1 নম্বর এক্সাম্পল, সেটা হচ্ছে আই প্লে ফুটবল। আই প্লে ফুটবল। তাহলে আমরা এই ভার্বটা, কোন ভার্ব আছে? V1। তা আমরা ফার্স্টে আমরা বলেছি কি টেন্স আমরা কি দেখে চিনবো? ভার্ব দেখে চিনবো। তো প্লে শব্দটা কি? এই ভার্বটা কি? V1। V1 মানে কি? প্রেজেন্ট ফর্ম। তো এটা হচ্ছে কি প্রেজেন্ট ইনডেফিনিট। 2 নম্বর দেখি আই উইল প্লে ফুটবল। এখানেও কি রয়েছে? প্লে V1 মানে ইনডেফিনিট। আর হচ্ছে আমরা আগে বলেছিলাম উইল শব্দ থাকলে আমরা কি বলবো? ফিউচার। তার মানে কি এটা হচ্ছে ফিউচার ইনডেফিনিট। 3 নম্বর এক্সাম্পলে দেওয়া আছে আই প্লেড V2।
মানে ভি টু মানে কি পাস্ট ফর্ম। তো ভি টু দেখলে আমরা কোন টেন্স বলবো, পাস্ট ইনডিফিনিট বলবো। এবং লাস্ট ওয়ান, হি প্লেজ ফুটবল, ভার্বের সাথে এস বা ইয়েস, এটা যদি দেখি আমরা তাহলে কোন টেন্স বলি, প্রেজেন্ট ইনডিফিনিট। আশা করি তোমরা চিনতে পেরেছো। আমরা এবার কন্টিনিউয়াস দেখব। আমরা পূর্ববর্তী স্লাইডে আমরা দেখিয়েছি কন্টিনিউয়াস টোটাল কয়টি, 6টি। সে 6টিকে আমরা খুব একটা টেকনিকে আমরা শিখে নিব। সেটা হচ্ছে বি ভার্ব প্লাস কি, ভার্ব প্লাস আইএনজি। তোমরা একটু খেয়াল করে দেখো, এই নিচের দিকে দেখো নোট, টু বি ভার্ব এম ইজ আর ওয়াজ ওয়ার বি বিন। এই শব্দগুলো যখন আমরা সেন্টেন্সে দেখব এবং তার পরবর্তী যদি দেখি ভার্ব প্লাস আইএনজি, তখন আমরা কি বলবো, কন্টিনিউয়াস বলবো। তো আমরা এখানে দেখি 1 নম্বর এক্সাম্পলে দেখি, এখানে কি রয়েছে, এম রয়েছে। বলো তো এমটা কোন টেন্সের ভার্ব? হ্যাঁ, প্রেজেন্টের ভার্ব। তো আমরা এম দেখে আমরা কি বললাম, প্রেজেন্ট। এখন দেখো বি ভার্বের পরে ভার্ব প্লাস আইএনজি আছে, ভার্বের সাথে আইএনজি আছে, তার মানে কি কন্টিনিউয়াস। তাহলে আমরা এটাকে কোন টেন্স বলছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস। 2 নম্বর দেখি ইজটা কি ভার্ব? এই যে টু বি ভার্ব ইজ আছে, তার পরবর্তীতে কি রয়েছে, ভার্ব প্লাস আইএনজি রয়েছে, তার মানে কি ইজটা হচ্ছে প্রেজেন্টের সিম্বল। তাহলে আমরা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস। আরটাও কি, আরটা হচ্ছে কি প্রেজেন্টের সিম্বল। তো আমরা আরটাও বি ভার্বের পরে কি রয়েছে, ভার্ব প্লাস আইএনজি, তো এটাও কি প্রেজেন্ট কন্টিনিউয়াস। 4 নম্বর এক্সাম্পলে দেখি, আই হ্যাভ বিন রিডিং আ বুক। হ্যাভটা কোন টেন্সের সিম্বল? একটু খেয়াল করে দেখো, প্রেজেন্টের সিম্বল। তারপরে কি রয়েছে, এই যে বি ভার্ব, বি ভার্বের পরে কি রয়েছে, ভার্ব প্লাস আইএনজি, ঠিক আছে, কন্টিনিউয়াস। তাহলে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। 5 নম্বর এক্সাম্পলে দেখছি, হি হ্যাজ বিন রিডিং আ বুক। আবার সেম হ্যাজ ভার্ব রয়েছে প্রেজেন্টের, এবং কি রয়েছে বি ভার্ব এবং ভার্বের সাথে আইএনজি। ভার্বের সাথে আইএনজি হলে কি হয়, কন্টিনিউয়াস। যদি বি ভার্বের পরে ভার্ব প্লাস আইএনজি থাকে সেটা কি কন্টিনিউয়াস। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। 6 নম্বর এক্সাম্পলে যাই। 6 নম্বর এক্সাম্পলে আছে হি ওয়াজ রিডিং আ বুক। এখানে কি অক্সিলারি ভার্ব রয়েছে, ওয়াজটা কোন টেন্সকে ইন্ডিকেট করছে, পাস্ট টেন্সে ইন্ডিকেট করছে, আমরা আগে শিখেছি। তো এটা পাস্ট এবং ভার্বের সাথে কি রয়েছে, আইএনজি রয়েছে, তাহলে কি হইলো, পাস্ট কন্টিনিউয়াস। ওয়্যার পাস্ট টেন্সের অক্সিলারি ভার্ব, ওয়্যারের সাথে ওয়্যারটা হচ্ছে কি টু বি ভার্ব, এর সাথে কি রয়েছে, ভার্ব প্লাস আইএনজি রয়েছে, তো পাস্ট কন্টিনিউয়াস। 8 নম্বর এক্সাম্পল, ইউ হ্যাড বিন রিডিং আ বুক। হ্যাড পাস্ট টেন্সের অক্সিলারি, এখানে কি রয়েছে, বি ভার্ব রয়েছে এবং ভার্বের সাথে কি রয়েছে, আইএনজি রয়েছে, তাহলে কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। 9 নম্বর এক্সাম্পল, আই উইল বি রিডিং আ বুক। এখানে আমরা দেখতে পাচ্ছি উইল ভার্ব। একটু খেয়াল করো তো, উইল ভার্ব কোন টেন্সের? হ্যাঁ, ফিউচার। তো ফিউচার এবং সাথে কি রয়েছে, বি এবং কি ভার্বের সাথে আইএনজি। তাই আমরা জানি টু বি ভার্বের পরে যদি ভার্ব প্লাস আইএনজি থাকে তখন সেটা কি হয়, কন্টিনিউয়াস হয়। তাহলে কি ফিউচার কন্টিনিউয়াস। এবং লাস্ট ওয়ান 10, শি উইল হ্যাভ বিন রিডিং আ বুক। এখানে আমরা দেখতে পাচ্ছি কি উইল ফিউচারের অক্সিলারি, এবং এখানে রয়েছে কি হ্যাভ ভার্ব মানে পারফেক্ট, দ্য ফিউচার পারফেক্ট, এবং বি ভার্ব প্লাস কি আইএনজি, দ্য কন্টিনিউয়াস, দ্য ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে তোমরা ফার্স্টেই একটা বিষয়কে মাথায় রাখবে, বা সেটা হচ্ছে টু বি ভার্ব। টু বি ভার্ব কি, এম ইজ আর ওয়াজ ওয়ার বি বিন। এই টু বি ভার্বের পরে যখন কি থাকবে, ভার্ব প্লাস আইএনজি থাকবে, তখন আমরা কি বলবো, কন্টিনিউয়াস বলবো। আর আমরা পূর্ববর্তী যে স্লাইডগুলোতে দেখেছি প্রেজেন্টের যে অক্সিলারি ভার্বগুলো ছিল, যে সেগুলো আমরা মাথায় নিব। সেটা হচ্ছে কি V1 বা ভার্বের সাথে এস বাই এস, অ্যাম ইজ আর, হ্যাভ হ্যাজ, এগুলো দেখলে আমরা কি বলি, প্রেজেন্ট বলে থাকি। তো আমরা এই ভার্বগুলো দেখে আমরা কি টেন্সগুলো চিনতে পারছি। এবার আমরা পারফেক্ট চিনব। পারফেক্ট চেনার উপায়,
হ্যাভ ভার্ব প্লাস কি V3। তাহলে হ্যাভ ভার্ব গুলো কি দেখো, নোট, টু হ্যাভ ভার্ব হ্যাভ, হ্যাজ এবং হ্যাড। হ্যাভ, হ্যাজ, হ্যাড। যদি হ্যাভ ভার্বের পরে যদি কি হয় V3 হয়, তখন আমরা কি বলবো পারফেক্ট বলবো। দেখো এক্সাম্পলে আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক, এখানে কি রয়েছে হ্যাভ ভার্ব কোন টেন্স, হ্যাভ ভার্ব প্রেজেন্ট, তার সাথে কি রয়েছে ফিনিশড V3, তাহলে কি হলো প্রেজেন্ট পারফেক্ট। 2 নম্বর এক্সাম্পলে দেখছি শি হ্যাজ ফিনিশড হার ওয়ার্ক, হ্যাজ কোন টেন্স প্রেজেন্ট, সাথে কি রয়েছে ফিনিশড V3, প্রেজেন্ট পারফেক্ট। 3 নম্বর এক্সাম্পল they had finished their work, had verb past এবং ভার্বের সাথে কি রয়েছে V3, তো past perfect। 4 নম্বর এক্সাম্পল you will have finished your work, will ফিউচার have verb রয়েছে, সাথে কি রয়েছে V3, তাহলে কি হলো ফিউচার পারফেক্ট। ওকে, তো আমরা পারফেক্ট চেনার জন্য আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে কি হ্যাভ ভার্ব প্লাস কি V3, হ্যাভ ভার্ব প্লাস V3, এটা আমরা মাথায় রাখলে আমরা কি বলবো পারফেক্ট বলবো। তো আমরা জানি হ্যাভ, হ্যাজ হচ্ছে প্রেজেন্ট, হ্যাড হচ্ছে পাস্ট, আর শ্যাল উইল থাকলে কি বলি ফিউচার। তো তাহলে আমরা আশা করি আমরা এটা কি পারফেক্ট টেন্সটা আমরা কি চিনতে পেরেছি। এবার আমাদের এক নজরের টেন্স, তোমরা যদি এইটা ভালো করে মুখস্থ করো, আশা করি তোমরা এক পলকে তোমরা টেন্স চিনতে পারবে। আশা করি তোমরা এটা ভালো করেই মুখস্থ করবে। আমি তোমাদেরকে একবার বলে দিচ্ছি টেন্স 3 প্রকার, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। তো আমরা প্রেজেন্টকে মুখস্থ করব V1, V1 প্লাস S বাই এস, am, is, are, have, has, প্রেজেন্ট, V2 was, were, had, past, shall, will, future। আবার বলছি প্রেজেন্টের V1 ভার্ব S বাই এস, am, is, are, have, has, প্রেজেন্ট, was, were, had, past, shall, will, future। নোট am, is, are, was, were, be, been প্লাস ভার্ব প্লাস ing কি হবে কন্টিনিউয়াস। আমরা এটা কি কন্টিনিউয়াস চেনার উপায় হচ্ছে am, is, are, was, were, be, been ভার্ব প্লাস ing যদি থাকে তাহলে আমরা সেটাকে কি বলবো কন্টিনিউয়াস বলবো। তারপর হচ্ছে পারফেক্ট কিভাবে চিনবো, হ্যাভ, হ্যাজ, হ্যাড প্লাস কি V3, যখন হ্যাভ, হ্যাজ, হ্যাড প্লাস V3 থাকবে তখন আমরা কি বলবো পারফেক্ট বলবো। আর ইনডেফিনিট চেনার উপায় হচ্ছে কি V1 থাকলে প্রেজেন্ট, V2 থাকলে কি পাস্ট, আর ভার্বের সাথে যখন S বাই এস থাকবে তখনই কি প্রেজেন্ট। সো আশা করি তোমরা এই এক নজরে টেন্স এটা যদি ভালো করে মুখস্থ করো, আশা করি তোমরা অল্পতেই বা এক পলকেই তোমরা টেন্স শিখতে পারবে এবং চিনতে পারবে। আশা করি ক্লাসটি তোমাদের খুবই উপকারী আসবে। আজকের ক্লাস এখানেই সমাপ্ত হলো। আল্লাহ হাফেজ।